বন্ধুরা, পাপিয়াস কিচেনে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ আমি একটি খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ মুখরোচক স্ন্যাক্সের রেসিপি এনেছি, ভেজিটেবল চিকেন বল। এটি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটি বাচ্চা থেকে বড় সবারই একটি পছন্দের স্ন্যাক্স। আপনারা ঝটপট বিকেলের চায়ের আড্ডায় বা সন্ধ্যের স্ন্যাক্সে এটি বানিয়ে নিতে পারেন। এটি বানাতে প্রথমে চিকেনটাকে আমি এরকম কিমা বানিয়ে নেব। আপনারা চাইলে বাজার থেকেও কিমা বানিয়ে নিতে পারেন। তবে এখানে আমি 400 গ্রাম চিকেন কিমা নিয়েছি। তাতে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। আর হাফ চামচ এখানে আমি ভিনিগার দিলাম, হাফ চামচ সয়া সস দিয়ে দিলাম। লবণটি আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। আর এখানে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণ দিয়ে আমি চিকেন কিমা ভালোভাবে ম্যারিনেশন করে নেব। ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেলে আমি 15 মিনিট চিকেন ম্যারিনেশনে রেখে দেব। আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন। এরপর আমি ময়দা মেখে নেব। এখানে ময়দা মাখার জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দায় হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এরপর আমি 3 চামচ মতন সাদা তেল ময়ান করে নেব। এই লবণ আর সাদা তেল ভালোভাবে ময়ান করে নেব। ময়ানটি ভালোভাবে করার পর অল্প অল্প জল দিয়ে এটি সুন্দর সফট ডো বানিয়ে নেব। বলতে গেলে বেশিরভাগ বাচ্চারাই ভেজিটেবল খেতে চায় না। আবার বাচ্চাদের ভেজিটেবলের পুষ্টিগুণ দিতে আমরা মায়েরা চেষ্টা ত্রুটি রাখি না। তবে আপনি যদি সবজির সাথে কিছুটা চিকেন দিয়ে এইভাবে বানিয়ে দিলে আপনার বাচ্চা মহা আনন্দে খাবে। আমার ময়দার ডোটি ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এটি কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি একটি প্যান গরম হতে বসিয়ে দিয়ে তাতে 1.5 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি তেলটি একটু স্প্রেড করে নেব। নিয়ে এবার আগে থেকে যে ম্যারিনেশন করা চিকেন কিমা আমি রেখেছিলাম সেটি আস্তে আস্তে দিয়ে দেব। এবারে এই ম্যারিনেশন করা চিকেনের কিমা ফ্রাই করে নেব। তবে আমি এখানে যে 400 গ্রাম চিকেন কিমা নিয়েছি, আমি সবটা এখানে ব্যবহার করব না। এখানে আমি কিছুটা চিকেন কিমা তুলে রাখবো অন্য রেসিপির জন্য। আমি চিকেনটা কিছুটা ঢাকা দিয়ে ফ্রাই করে নেব। এরপরে চিকেনটা কিছুটা সেদ্ধও হয়ে আসবে এবং ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। আর শুধু বাচ্চারা কেন, এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আপনারা এর সাথে পছন্দ মতন সবজি দিয়ে বানাতে পারেন। এখানে আমি কিছুটা সেদ্ধ করা আলু নিয়েছি আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম পরিমাপ মতন। এতে মটরশুঁটি, গাজর, ধনেপাতা এগুলো আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে পরিমাপ মতন দিয়ে বানাতে পারেন। এখানে আমি 3টি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এরপর আগে থেকে ফ্রাই করা চিকেন কিমা এতে দিয়ে ভালোভাবে এটি মিশিয়ে নেব সমস্ত সবজি, আলু এবং চিকেন কিমার সাথে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। এইভাবে বাড়িতে বানালে আপনার বাচ্চা চিকেনের লোভে লোভে পুষ্টিকর যে সবজি সেটিও খেয়ে নেবে। আর যখন দেখবেন এরকম হাতের সাহায্যে বাইন্ডিংটা আপনারা বুঝতে পারবেন। এরপর আমি ময়দাটি আরেকটু মেখে নিয়ে লেচি কেটে নেব মিডিয়াম সাইজের করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। এর ফলে কী হবে, আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনার কাছে প্রথম নোটিফিকেশান চলে যাবে। এরপর আমি একটি লেচি নিয়ে একটি বেলনার সাহায্যে কিছুটা বেলে নেব। নিয়ে এইভাবে একটি বাটিতে রাখতে পারেন। যে আপনারা যে একদম নতুন করবেন, এইভাবে একটি বাটি রেখে তার উপর কিছুটা পুর, চিকেন এবং ভেজিটেবলের পুর দিয়ে ভালোভাবে মুখ চারিদিক থেকে আস্তে আস্তে এরকম 2টি হাতের সাহায্যে মুড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে একটি ভেজিটেবল চিকেন বল। আমি এইভাবে সমস্ত বলগুলি বানিয়ে নেব। আপনারা এইভাবেও বানাতে পারেন। ওটা বাটিটা আমি দেখালাম, যেহেতু যারা একদম নতুন এইভাবে অসুবিধা হয়
তাই বাটিতে দিয়েও করতে পারেন বা এইভাবেও করতে পারেন। এইভাবে আস্তে আস্তে চারিদিক নিয়ে মুড়িয়ে নিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে হাতের সাহায্যে হালকাভাবে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই চিকেনের বলগুলি। এরপর আমি একটি বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। আমি চিকেনের একটি বল কর্নফ্লাওয়ারের গুলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেব। এইভাবে আমি সমস্ত চিকেনের বলগুলি রেডি করে নেব। আপনারা অবশ্যই বলগুলি বানানোর সময় যেই প্লেটে রাখবেন তাতে কিছুটা ব্রেড ক্রাম্বস দিয়ে দেবেন। এর ফলে কী হবে, প্লেটে আটকে যাবে না। এইভাবে আমি সমস্ত বানিয়ে এগুলি ফ্রাই করে নেব। আপনারা এইভাবে বানিয়েও 2-4 দিন ফ্রিজে স্টক করতে পারেন। আপনার প্রয়োজন মতন এগুলি ফ্রাই করে অতিথি আপ্যায়ন করতে পারেন বা বন্ধুদের চায়ের আড্ডা জমিয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে অবশ্যই ভাজবেন। এর ফলে কী হবে, ভেতরের সবজিগুলি অনেকটি সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে। যখন এরকম সুন্দর বাদামি কালার হয়ে আসবে তখন এই বলগুলি সমস্ত তেল থেকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল নোটিফিকেশন অলে করে দেবেন। আমার সমস্ত চিকেন বলগুলি ফ্রাই করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটি কত সুন্দর হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো।